আমাকে জোগাড় করো দেখি। আরে ও তো আমার লিস্টের মধ্যেই রয়েছে। ভালো কি বলো দেখি তোমার কেমন পছন্দ? আমি তুমি ওকেই জিজ্ঞাসা করছো ওর কেমন পাত্র দরকার? ও তো ঠিকই কথা বলছে জানেন বাবু। আজকালকার ছেলে মেয়ে দুজনের সম্মতি নিয়ে তারপরেই তো সম্বন্ধ করা উচিত। তাছাড়া আপনার মেয়ে বাতাসি নাচ গান যাত্রাপালা ভালোবাসে, ওর জন্য একটা নাচ গান যারা সখী সখী পাত্র যদি আনি ওর ভালো লাগবে। দেখো না বাবা, বড় বাবা কি সব বাজে বাজে কথা বলছে। আজে বাজে কথা হবে কেন ভাগ্নি? আচ্ছা তুই বড় হয়েছিস, এবার তো একটা ছেলে দেখে বিয়ের ব্যবস্থাই করতে হয়, আর আর সেটা হবে তোর পছন্দ মতোই। তুই তুই ঘটক কাকাকে বল তোর কেমন ছেলে পছন্দ। জানি না, যাও বাবা, তুমি তাড়াতাড়ি ফোন করে যাচ্ছি। আসছি। শোনো, তাহলে তুমি ওই নগেন ঘটকের সঙ্গে গিয়ে একদিন পাত্রীটা দেখে ফেলো। নগেন, আমি এখন দেখি ভিতরে ঘরে আবার কি ডাকছে। সব ঝামেলা রে বাবা। কৃষ্ণবাবু, আপনার জামাইবাবু কি বলে গেল নিশ্চয় শুনলেন? শুনলাম। তা পাত্রী দেখতে কখন যাওয়া হচ্ছে? আমি তো এক পায়ে রাজি, কিন্তু আমার ভাগ্নে বাবা যেটাকে রাজি করালেই পারি। সে তো বটে, এর আগে 99টা মেয়ে। আশা করি ও এবার পছন্দ হবে। তা ও কি আছে ঘরে? হ্যাঁ আছে, রেখে দিচ্ছি। দেখো রাজি করাতে পারো না, রাজি করাতে পারলে বুঝবো হটকালিতে তোমার এদেম আছে, বুঝলে? ও ফটক বিড়াটা কিন্তু ভালোই পাবে, বুঝেছো? ওই আশাতেই তো আছি, নইলে ন্যাড়া বেলতলায় কোন শালা বারবার ঘুরঘুর ঘুরঘুর করতো। দেখি ঘটক কাকা, আবার শেখাচ্ছ? কি করবো বলো, তোমার জন্য তো আমার হটকালিতে বদনাম হওয়ার জোগাড়। এই বদনাম আমাকে বোঝাতে হবে না। শোনো তো, তোমার সব বদনাম শুনামে আমি আর নেই। এই তা বললে কি চলে বাবা? এটাই শেষ সুযোগ, এরপরে আর আমি তোমাকে বলবো না। শোনো, এসব শেষ মেয়ে সেসব আমি জানি না, তোমার এসব ব্যাপারে আমি নেই তো। ও কি দিনকাল করলো রে বাবা, এখন আর সম্বন্ধ করে বিয়েতে কার মত নেই, সবাই শুধু প্রেম করে বাজিমাত করতে চায়। খবরদার ঘটক কাকা, আমি প্রেম করি এটাকে জোর গলায় বলতে পারবেন? তুমি না হয় প্রেম করো, কিন্তু ভুলে যেও না তোমার এক বোন আছে, আর সে কিন্তু চুটিয়ে প্রেম করছে। তুমি কি সব উল্টোপাল্টা বলছো ঘটক কাকা? আমার বোন প্রেম করে এটা তুমি প্রমাণ করতে পারবে? শুধু কারণ আমি অপবাদ দেবো এমন নগেন ঘটক নয়, বুঝলে? যদি প্রমাণ করতে পারো তাহলে আমিও কথা দিচ্ছি, তোমার সাথে আমি মেয়ে দেখতে যাবো। যাবে? তাহলে বাবা কাছে এসো, তোমার কানে কানে বলি আসল ঘটনাটা। এসো না, এসো। বুঝলে? বুঝলাম, তবে এসব মুখের কথায় কাজ হবে না ঘটক কাকা, আমার কিন্তু হাতে নাতে প্রমাণ চাই। বলছি না আমি তোমাকে, প্রমাণ তুমি পাবে। আমিও তাহলে তোমার সাথে মেয়ে দেখতে যাবো। যাক বাবা, তুমি যে মেয়ে দেখতে যেতে রাজি হয়েছ এটাই আমার বাপের ভাগ্য। চল। তবে হ্যাঁ, একটা কথা, মাতাজি সম্বন্ধে তুমি যা বললে তার প্রমাণ কিন্তু আমার চাই। আরে পাবে, প্রমাণ তুমি হাতে নাতেই পাবে। একবার প্রমাণ পাই, দেখবো কার এত বড় বুকের পাটা মাথায় সামন্তের বোনের সাথে প্রেম করে, তাকে আমি পিলিয়ে কাঁঠাল পাকিয়ে থাকবো। মিছি এত হমিদমি করে কি কোনো লাভ আছে? তার থেকে তুমি বরং তোমার বোন বাতাসিকে আলাদা ডাকো, ওকে ভয় দেখাও, চাপ সৃষ্টি করো, তাহলে দেখবে সব কথা গড়গড় করে দিয়েছে। তবে হ্যাঁ, নামটা মনে রেখো, রমাপতি। চলি হ্যাঁ। বাতাসি, বাতাসি, যাই দাদা। আজকে আসুক, মুখ থেকে আসল কথাটা যদি টেনে না বার করেছি। এই দাদা, ডাকছিস কেন? কথা আছে, চুপ করে দাঁড়া। দাঁড়ানোর সময় নেই, মায়ের শরীর ভালো নেই, আমাকে গিয়ে এক্ষুনি রান্না চাপাতে হবে। খুব যে কাজের
করছিস, হ্যাঁ? আর বাইরে বেরিয়ে যা সত্যি করে বেড়াচ্ছিস তাতে কেমন মাথা কাটা যাচ্ছে। কি গালি করছিস তুই? সব উল্টোপাল্টা বকছিস। তোর মাথা ঠিক আছে তো? এই আমি 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 উল্টো পাল্টা বলছি। আর তুই কি ভাবিস রে যে তুই যা সব করে বেড়াবি তাতে শিবের বাবাটিও টের পাবে না? হ্যাঁ, গালি না পড়ে আসল কথাটা বল না দাদা। সে তো বলবোই। আরে দেরি করছিস কেন বল। রমাপতি কে? তুই না কোত্থেকে শুনলি? কোথায় শুনলাম সেটা বড় কথা না, তুই চিনিস কিনা সেটা বল। হ্যাঁ চিনি, কি করে সে? যাত্রা কর। ওই জন্যই তো মাত্রা জ্ঞান নেই। মানে এই একটা যাত্রা করা ছেলে যার কোনো চাল চুলো কিচ্ছু নেই, সে কিনা প্রেম করছে মালাই সামন্তের সাথে, দেখলে না ঠ্যাং খোড়া করে ছেড়ে দেবো। দাদা তুই কিন্তু রমাপতিকে কিছু বলতে পারবি না। এই এই তোর কথা শুনে আমি চলবো নাকি? আমি তো দাদা, তোর ভালো মন্দ আমাকে সব বিচার করতে হবে। তুই এখন যা, রমাপতির ব্যবস্থা সেটা আমি করছি। আমিও তোকে বলে দিচ্ছি দাদা, রমাপতির যদি কিছু হয় আমি তাহলে না খাওয়া সব বন্ধ করে দেবো। আর একটা কথা, যা করেছি বেশ করেছি, করবোই তো। যাকে লাইক করি তার হাত থেকে করবোই। তোর হাত আমি ঘুরাচ্ছি, তোর হাত আমি যদি গুঁড়ো না করে দিই সে আমার নাম মালাই সামন্ত নয়। এতক্ষণ ধরে কি করছে বলতো? ভাবছি বিলি তুই আর তো গম্ভীর ভাবিস না, আমার কি মনে হয় জানিস কিরা নিশ্চয়ই কোনো খবর আছে। তা ভাই গুরু বেরোতে তোকে এই যে বাবা শুনছো? হ্যাঁ শুনছি তো, বলুন না। আমি একটা ঠিকানা করছিলাম বাবা। আচ্ছা করুন না, কেউ আপনাকে বাধা দিচ্ছে না। বাবা আমি এ গায়ে নতুন তো, তাই আসছি বাবা। হ্যাঁ, আপনাকে তো এখানে আগে দেখিনি, একেবারে আনকড়া মারলে। হ্যাঁ মারি তো, হিন্দা থেকে এসেছ কোথায় যাবে? কার ঠিকানা আছে? তোমার আত্মীয় না আত্মীয়? আসতে কি আবার আসতে জানো? দাদু বয়সী লোককে দাদু বলবে না তো কি জাদু বলবে? দেখিল ওকে না করছে রে দাদা কেস আছে বিলি লেগে পড়। আপনি নরেন্দ্র বাড়ি যাবেন তো? চলুন আমি দেখি চল সামনে চলুন। খুব ভালো লোক, দারুণ বড় বাগাড়ি। আর আপনার কেসটা এখন তার হাতে পড়লে না সব প্রবলেম সলভ। আচ্ছা এবার বলুন তো ছেলে না মেয়ে? মানে যার খোঁজ করছে পেয়ে যাবে, আর মেয়ে হলে তো কোনো চিন্তাই করতে হবে না। মেয়ে থাকলে কি হবে? বুঝতে পারছেন না? আরে মেয়ে থাকলে অন্য কোথাও যেতে হবে না। তোমরা আমার ব্যাপারটা ধরতে পারবি বা জানো তো? আরে ঠিকই ধরেছি, আপনি না সুইচ বাবা চিনতে পারছেন না বুঝলেন? এই আপনার মেয়ের জন্য না আমরা একদম ঠিক লোক আছি। আমি কি মেয়ের জন্য বাচ্চা এসেছি নাকি? ও মেয়ের জন্য বাচ্চা আসেননি না? আচ্ছা তবে তো ওই ছেলের জন্য পাত্রী খুঁজতে আসছে। দেখো ছোটা, আমার তোমরা ইয়াকে মেরে আছে, আর তোমাদের একটা ওলা কিন্তু সহ্য করবো না। মারবো না জোরে করে। হ্যালো অল মারবেন কেন? হ্যাঁ অন্যায়টা কি বলেছি বলুনি? আমার এখন বিয়ে হয়েছে, তাই ছেলে মেয়েরা বুঝলেন মানে তাহলে নগেন্দ্র
যাচ্ছি, এবার সে কাজটা ছেড়ে দেবো না। পুরো মালের জন্য মেয়ে বুঝতে গেলে ওকে ধরে ফিরবে না। আপনাদের জন্য বেকার প্ল্যান হলো না, জানতে চাই না। এই, তোমরা যখন থেকে আমাকে দাও দাও করে আমাকে একটা পেস্টিস দিবি বাবা, আমাকে ধরো দিবি না। আচ্ছা ঠিক আছে, কাকুই বলছি। যান আপনি যান, পথ দেখুন। আপনার মতো মালে রেগায় ফুটিয়ে মিলবে না, যান। যাচ্ছি, তোমাদের কাছে না মিললেও ভালো কাছে নগেন ঘটকের কাছে মিলবে। যাই, তার কাছে যান যান। যা, আচ্ছা যা, অদ্ভুত পাবে তো। দেখো ছোকরা, পিছনে রাখবে না, পিছনে রাখবে না। তোমাদের কাছে না মিললেও নগেন ঘটকের কাছে মিলবে। যত সব অজ্ঞান পথের দল। পুরো না এখন পুরো বিয়ে পাগলা, বুঝলি? আর তোরা কামড়ে দিত। আজা বলেছিস। আচ্ছা তুমি এখনো আসলে না, কি ব্যাপার বলতো? এদিকে লো, এদিকে। হ্যাঁ, ওই তো আমার ঘুরে আসছে, দেখে। ওই তো। মুখটা তো হাসি রে, নিশ্চয়ই কেস পেয়েছে। আর তার বলতে চল চল। কেন যাবে এখানে কি মনে করে ও আচ্ছা না দাদা, আমি আছি। ওই চেষ্টা করতে সকালে জানা ধরে দাঁড়িয়ে আছে আমার। আর জেনে তোদের দিলাম এই সব আমার এখন ধান খাওয়া সেরে পাত্রী দেখতে যেতে হবে। আর মানে মাদাই রাজি হয়েছে। রাজি হবে না মানে এমন সেন্টিমেন্টে হিট করেছি না বাজাতে না বলতে পারে বুঝলে না। আচ্ছা গুরু, ওই তারপরে আমাদের মিষ্টি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই ওর একটু আচ্ছা রাখো, বলে নাকি? এই বলি তোদের মতলবটা কি বলতো? মতলব আর কি আছে? আমরা যখন তোমার আসছে ওই তাদের সঙ্গে সঙ্গে যাবো, চলো। না না তোদের নিয়ে গেলে তো যাবি, তোদেরকে আমি নিয়েই যাবো না। তাহলে তোমার এইসব ভাববে না। আমি মাঝে সমুদ্রে মেয়ে পছন্দ হবে না, দেখে নিও। হ্যাঁ পৃথিবী এসপার হলো ওদেরকে আমি সঙ্গী করবো না। শুনে না দেখাশুনো ওদের নো এন্ট্রি। কি হলো দাদা, পুরো আমাদের কেমন অ্যাভয়েড করছে মনে হচ্ছে। তাই মনে হচ্ছে কি রে, ওই অ্যাভয়েডই করছে। তাই তো সারা মিষ্টি খাওয়া শুরু করতে বঞ্চিত করলো আমাদের। কি গেল? কি এদিকে এদিকে? হ্যাঁ কি ওই হাফলেট স্টাইল ছিল না? ডাক তো ডাক। হ্যালো, কি করবি? আরে বা ডাক না, একটু মজা করবো, ডাক মজা ডাক। ও রামাবতী, বাবা ডার্লিং, ও ডার্লিং। কি বলছো? বলো না এবারে দিকে। আরে বলো না। কি বলছো বলো, তাড়াতাড়ি বলো। আমার মন মেজাজ ভালো নেই। কেন গো? ভালো নেই কেন? কি হয়েছে তো তোমার? তুই চলে না যাবে। জানি ওই নগেনটা তোমার প্রেমটা চিঠি দিয়েছে, এই তো? চিঠি দিয়েছে তো তপসিনা আর আমার সাথে দেখা করবে না বলেছে। আরে, এবার তুমি কি করবে? তোমার তো খুব কষ্ট। কষ্ট বলে কষ্ট দাদা আমাকে করে তুমি না বলেছে। তাই তো দাদা সে আর দেখা কেন দেখা করবো না, একটু বলে ভালো করে। আরে ও দাদা করবে তাহলে এবার তুমি কি করবে? তাই তো ভাবছি। আরে ভেবে কিছু হবে না মামা, ওই আমি একটা প্ল্যান দিচ্ছি, সেই মতো কাজ করো তুমি। বলো না বাতাসের হাত ধরে পালিয়ে যাও। না 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 ওইসব আমি পারবো না বাবা। ওনাকে আমি বুঝে কোথায় হারিয়ে যাবো। ছি, তুমি না পুরুষ মানুষ। আরে হিন্দি সিনেমা দেখো না নাকি? বাবা রাজি না হলে হিরো হিরোইনরা হাত ধরে পালিয়ে যায়। কিন্তু কিন্তু কি আসলে নিয়মিকটা ভাবছো? ওই বাতাসের কথা আমরা ভাবছি না। ভাবছি তো ওই না ভাবছো, তাহলে আর লড়াইয়ের ময়দান ছেড়ে হ্যাঁ তাহলে তোমরা আমাকে কি করতে বলছো? আরে কি লড়ে যাও? লড়ে যাবো এই কার সাথে? কেউ কি বলেই যাবে নাকি? তোমার বাতাসের মাঝখানে যারা আসছে না তাদের সাথে লড়ে যাও। আমি আরেক গেলেও তোমার পেছনে আছি। না বাবা না মারপিট টারপিট আমি করতে পারবো না। আচ্ছা মারপিট না করতে পারো, তবে আমাদের প্ল্যান আছে, সেই প্ল্যান মতো কিন্তু তুই বাস পেয়ে যাবে।
তবে তার জন্য কিছু মাল থাকতে হবে। বেশি না, একটা লাখ আলপাতি সেটা কি? আরে 1000 টাকা দিতে পারবে না বলো? যদি দিতে পারি তাহলে ওই 9 টাকা মানে অন্য ব্যবস্থা করে দেবো। আর তখন দেখবে তোমাকে বাতাসের পেছনে যেতে হচ্ছে না, এই তোমার সামনে উড়গুড় করবে। আরে সত্যি মানে তোকে বলবো এমন কোনো ব্যবস্থা হয়ে যাবে না, ওই বাতাসের সময় একদম বিয়ের টাকা ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা। তারপরে একদম ওই বিয়ে পিড়িতে বসিয়ে দেবো একদম। টাকাটা কখন দিতে হবে? আজ বিকেলে তুমি টাকাটা অবেন্দার বাড়ি চলে এসো, বাকিটা আমরা বুঝে নেবো। আমার সাথে ট্যাগ করে দেবে তো? আরে শুধু দেখা, আমি পাক্কা টাকা করে দেবো। বললাম না তোমার চিন্তা করতে হবে না। আরে আমরা আছি তো, কিলো জায়গা ওকে মিথ্যা সব জানা। এবার হাঁটো তো দেখি। ঠিক আছে, শোনো না, দেখবে একটা যেন হয়। বুঝতেই পারছো, বাতাসের অভাবে না আমার অভাব খুব। ওকে ছাড়ে না, ওকে ছাড়ে না, আমি বাঁচবো না। সম্পর্ক বেশি মিলি মার লাগে। আজা বলেছিস। আচ্ছা এই মাথায় বাড়িতে গেল, হ্যাঁ, চল দেখি, চল চল এই গ্রুপ কোথায় গেল? আরে মা, তো হলো, আরে সমস্ত হয়ে গেছে। পাত্রপক্ষ আসলো বলে আর নরহরি বাবু আছেন না কে? দেখেছিস? ও নরহরি চলে এসেছে। তাড়াতাড়ি কর মা, আসি আসি। আপনারা আসুন। তা, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, পথঘাট তো ভালোই। তা আপনার অবস্থা তো বেশ ভালো মনে হচ্ছে। ওই ভগবানের দয়ায় যা হয়েছে, আর সবই তো আমার মেয়ের জন্যই। মেয়ের কত মেয়েই পাবে। অন্যদিকে এই যে বসে রয়েছে, এনার নাম মাধাই চরণ সামন্ত। এনার ছিলেন না, আপনি লাখ টাকা সম্পত্তি উনি দেখাশোনা করেন। তবে হ্যাঁ, আমার জীবন আমাদের খুবই সাদা ছিল। নিশাবান্দি আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, তুমি আমার বায়োডাটা দিচ্ছ ওকে? আগে থেকে বলে রাখলাম, উনি সব এগুলো জিএসসি করতেন। তা আপনি বুঝুন ওর মামা। আপনার নামটা কি? আমার নাম কৃষ্ণচরণ মাইতি। নামের মধ্যে কিরকম একটা মিল আছে না? আমার নাম কৃষ্ণচরণ মাইতি, আমার ভাগ্নের নাম মাদাই চরণ মাইতি, আর আমার জামাইবাবু মানে ওর বাবা, ওর নাম হরিচরণ মাইতি। তো এর পেছনে একটা ইতিহাস আছে বুঝলেন। হ্যাঁ, এই ইতিহাসটা না হয় আমরা আরেকদিন শুনবো। এখন এখানে একটা আশা, এই কাজটা করে ফেললেই তো হয়, বুঝলেন না? হবে। তার আগে আপনি একটু মিষ্টি মুখ করে নিন। আপনার বসুন। দেখো বাবা, ওরা যদি আমায় কিছু বলে না, তাহলে আমি কিন্তু উল্টোপাল্টা বলে দেবো। এরকম কথা বলতে আছে মা, ও তো পাত্রপক্ষ না। আমরা পাত্রপক্ষ। আচ্ছা মা, তুই আগে চল তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। দেখিস মা, একটু লজ্জা লজ্জা মুখ নিয়ে আসিস, কেমন? ঠিক আছে, ঠিক আছে। তুই আয়, তুই আয়, তুই আয়। এই মেয়ের হলো বলে কি হলো? সাজগোজ এখন কিছু না। ও, আমি ভাবলাম দুর্গা 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 দুর্গা। বাবা,
এটাই আপনার মেয়ে? কেন ফটোতে কি রসিকজনের ছবি ছিল? না মানে তা আপনাদের মনে পাত্র নেই কি মশাই? এই যে নদের চারটি বসে আছে দেখতে পাচ্ছ না, কেমন গ্ল্যামার ঠিক হয়ে বেড়াচ্ছে। আমার কি আর সে বয়স আছে? তা আপনি কি মশাই? আগে আমি ওর মামা। এই যে আপনাদের বলছি কোন জায়গা দেবেন? আমি হ্যাঁ দেখছি তো আপনি দাঁড়িয়ে রেডি মানে কিসের জন্য? যা বাবা নতুন বুঝি। আরে প্রশ্ন গান শুরু করুন। প্রশ্নবার এ আবার কি? প্রশ্ন গান বানাও জানেন না? আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি। এই যে আমার গায়ের রংটা দেখতে পাচ্ছেন, এটা পুরো বুঝলে? ঘরে কসমিক খাবার আছে না দেবো? এই যে চুলটা দিচ্ছে, এটা দেখুন এটা দেখুন। আর ছেলে নয়। দেখলেন তো কি সুন্দর হাতে চালা করতে পারি? আর আমি বিয়ে পাস মেয়ে, বুঝলেন? আর এ বাড়িতে রান্না বান্নাটা আমাকেই করতে হবে। নাচ গান সবই পারি। নাচটা স্থানাভাবের জন্য দেখাতে পারবো। গান শোনাতে পারবো। কি গান করবো বলো? রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, তবে বর্ষায় কোনোদিনও গাই না। তোমাকে দেখে তো মনে হচ্ছে ভক্তি ভক্তি কিছু নেই। তো তুমি একটা ভক্তিময় গানই করো শুনি। ঠিক আছে কার গান করবো বলো? শিলা দেবী না মুন্নি দেবী? শিলা দেবী, মুন্নি দেবী, এরা আবার কারা? হে বাবা এদের কেউ চেনেন না? এদের মতো ভক্ত জানেন? না ঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন সবাইকে চিনবেন। আচ্ছা আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো? না না কিন্তু আমার আছে। ঠিক করে হ্যাঁ এদিকে বয়স কত? চেয়ার উপর বয়স আমার 25। ব্যাস গায়ের রং তো ফর্সাই মনে হচ্ছে। হাঁটাচলা করতে পারেন? আমি হাঁটা চলা বেশ ভালোই করতে পারি, এমনকি ছুটেও অনেক প্রাইজ এনেছি। বাহ এই চুলটা চুলে না তো? চুল টুল সবই সত্যিকারের। ঠিক আছে বাড়িতে রান্নার লোক কাজের লোক সব আছে তো? হ্যাঁ হ্যাঁ কাজের লোকের অভাব নেই। এইসব দিয়ে আচ্ছা যদি না পাস ধরুন রিক্সায় পাবো না রান্নার লোকটা কোনোদিন এলো না, যার টাইম হবে রিক্সা পাবো না আমাকে ফোন আমার করবি শরীরটা খারাপ হলো, মানে রান্না করে আমাকে খাওয়াতে পারবে না? অবশ্যই রেখে দেবে। সে নয় রান্না বান্না শিখে নেবো। আচ্ছা এভাবে পাল্টা যাবে আমার ঘুম আসছে না, আপনি আমাকে গান দিয়ে ঘুম করাতে পারবেন? তাও না হয় শিখে নেওয়া যাবে। বাহ চমৎকার, আপনি তো ভালো স্টুডেন্ট বসে। যাই বলছি শিখে নেবো কিন্তু যাও অভ্যাসের ফাঁকা পারে আমার এই অভ্যাসটা, হ্যাঁ? আর হ্যাঁ, লেখাপড়া ব্যাপারটা না বাবার সাথে উঠে নেবে, ভালোই দেবে। তবে যদি আপনার আমাকে পছন্দ হয় তাহলে তো একটা ছুটেই গেছে। আর হ্যাঁ মিষ্টিগুলো একটাও নষ্ট করবেন না, এগুলো তো আর আমরা দিতে পারবো না, সব ফেলে দিতে হবে। লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবেন। আসছি বাবা আসছি। তা বাবাজি এমন লাগলো আমার মেয়েকে। রমেশ এসব এসব মেয়েকে আমি বিয়ে করবো? কখনো বিয়ে করবো না। আরে মাথায় শোন শোন শোন। মা দিয়ে দাও মা দিয়ে দেন দিয়ে যান। রাখো।
শরীর টরীর ভালো আছে তো? তার শরীর ভালো আছে, কিন্তু কিন্তু এর মন ভালো নেই। কেন? মনের আবার কি হলো? মেয়েটা বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে তো, তাই। এই ব্যাপার। আচ্ছা ম্যানেজার, মেয়ে তো একজন বড় হবে, তারপর তাকে দেখে শুনে বাস করতে হবে। এটা তো ভাবনার কি আছে? স্যার, কালকে দেখাশোনার কথা ছিল, কিন্তু আপনারা আরও তো এলেন না, তারাই যাওয়া হয়ে উঠলো না। এটা তুমি ঠিক করনি, তুমি আরো বন্ধ করে চলে যেতে পারতে। মিছে মিছে একটা সুযোগ থেকে তুমি মেয়েটাকে বঞ্চিত করলে। আচ্ছা